এই ভিডিওতে আমরা যে কবিতাটা অ্যানালাইসিস করব সেটা লন্ডন 1802 রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা এখানে লিটারি টার্মগুলো দেখব, কোন লাইনে কোনটা ব্যবহার হয়েছে এবং ডিটেলসে পড়বো, সাথে টোন থিম তো থাকছেই। চলো শুরু করি। প্রথমে দেখো ফার্স্ট লাইনে লেখা, মিল্টন দাও শুডেস্ট বি লিভিং অ্যাট দিস আওয়ার। এখানে আমরা অ্যাপোস্ট্রফি দেখতে পাই, কারণ এটি একটি অ্যাপোস্ট্রফি যেখানে লেখক মৃত বা অনুপস্থিত ব্যক্তির সাথে সরাসরি কথা বলেন। এখানে ওয়ার্ডসওয়ার্থ মিল্টনকে তার সময়ে ফিরতে আহ্বান করেছেন। যদিও তিনি মারা গেছেন, এটি একটি অনুভূতি প্রকাশের জন্য ব্যবহার করা হয়েছে, যা ইংল্যান্ডের সংকটে মোকাবেলা করার জন্য মিল্টনের প্রয়োজনীয়তার অনুভূতি তৈরি হয়েছে। সেকেন্ড লাইনে আমরা দেখতে পাই, ইংল্যান্ড হ্যাড নিড অফ দি, শি ইজ ফেন। এখানে মেটাফর ব্যবহার করা হয়েছে। ফেন শব্দটি একটি মেটাফর, যেখানে ইংল্যান্ডকে একটি জলাবদ্ধ অঞ্চলের সাথে তুলনা করা হয়েছে, যা স্থবির এবং অপ্রতিভ। এটি ইংল্যান্ডের অবস্থা এবং সমাজের শূন্যতা ও সংকটের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার আসা যাক থার্ড লাইনে। এখানে বলেছে, অফ স্ট্যাগন্যান্ট ওয়াটার্স অল্টার সোর্ড অ্যান্ড পেন। এখানে সিম্বলিজমের ইউজ হয়েছে। এখানে অল্টার, সোর্ড এবং পেন সিম্বল বা প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। অল্টার হচ্ছে ধর্ম, সোর্ড হচ্ছে যুদ্ধ এবং পেন হচ্ছে সাহিত্যের প্রতীক। ইংল্যান্ডের তিনটি বড় স্তম্ভের প্রতিনিধিত্ব করেছে, যা এখন অক্ষম। এরপরে আমরা ফোর্থ লাইন দেখতে পাই। এখানে বলা রয়েছে, ফায়ার সাইড দ্য হেরোইক ওয়েলথ অফ হল অ্যান্ড বাওয়ার। এখানে ইমেজারি ব্যবহার করা হয়েছে। ফায়ার সাইড এবং হল অ্যান্ড বাওয়ার শব্দগুলি ব্যবহার করে লেখক সজীবভাবে পুরনো ইংল্যান্ডের ঐতিহ্য এবং গৃহস্থলী জীবনের চিত্র আঁকছেন। এটি ইমেজারি এর ব্যবহার, যেখানে বাস্তবধর্মী এবং সজীব চিত্র ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা ফিফথ লাইনে আসি। এখানে বলা হয়েছে, হ্যাভ ফরফেইটেড দেয়ার অ্যানশিয়েন্ট ইংলিশ টাওয়ার। এখানে অ্যালিটারেশন ব্যবহার করা হয়েছে। হ্যাভ ফরফেইটেড দেয়ার শব্দবন্ধে অ্যালিটারেশন দেখা যাচ্ছে, যেখানে একই ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে। এটি কবিতার সুর এবং রিদম বাড়াতে সাহায্য করেছে। এরপরে আমরা লাইন 6 দেখতে পাই, অফ ইনওয়ার্ড হ্যাপিনেস উই আর সেলফিশ ম্যান। লিটারি টার্ম এখানে জাক্সটাপোজিশন ইউজ হয়েছে। এটি একটি জাক্সটাপোজিশন যেখানে লেখক ইংল্যান্ডের প্রাচীন সুখের সঙ্গে আধুনিক মানুষের স্বার্থপরতা এবং আত্মকেন্দ্রিকতার মধ্যে তুলনা করেছেন। এর পরের লাইনটা, ও রেইজ আস আপ রিটার্ন টু আস এগেইন। এখানে লিটারি টার্ম ইউজ হয়েছে অ্যানাপোরা। এটি একটি অ্যানাপোরা, কারণ রিটার্ন টু আস এগেইন এর পুনরাবৃত্তি হচ্ছে, যা বিশেষভাবে অনুভূতি এবং আকুলতাকে জোরালোভাবে তুলে ধরেছে। এরপরে 8 নম্বর লাইনে আমরা দেখতে পাই, অ্যান্ড গিভ আস ম্যানার্স ভার্চু পাওয়ার এবং ফ্রিডম। এখানে একটা অ্যাসাইনডেটন ইউজ হয়েছে, যেখানে ম্যানার্স, ভার্চু, ফ্রিডম, পাওয়ার তালিকাভুক্ত হয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে কোনো সংযোগ শব্দ যেমন অ্যান্ড ব্যবহার করা হয় নাই। এটি তালিকার গুরুত্ব এবং জরুরি অবস্থার অনুভূতি সৃষ্টি করে। এই কারণে এইটা একটা অ্যাসিডেটন। এরপরে আমরা 9 নাম্বার লাইনে চলে যাই, দাই সোল ওয়াজ লাইক আ স্টার অ্যান্ড ডুয়েলট অ্যাপার্ট। এখানে আমরা সিমিলির ব্যবহার দেখতে পাচ্ছি, কারণ যেখানে মিল্টনের আত্মাকে একটি নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে, নক্ষত্রের মতো তার আত্মা ছিল আলাদা এবং আলোকিত। এরপরে 10 নম্বর লাইনে, দাও হ্যাডেস্ট আ ভয়েস হু সাউন্ড ওয়াজ লাইক দ্য সি। এখানে সিমিলির ব্যবহার দেখতে পাই আবার। এটি একটি সিমিলি, কারণ এখানে মিল্টনের কণ্ঠস্বরের তুলনা সাগরের গর্জনের সঙ্গে করা হয়েছে। এটি তার কণ্ঠস্বরের শক্তি এবং গভীরতা প্রকাশ করে। এরপরে লাইন নাম্বার 11, পিওর অ্যাজ দ্য নেকেড হ্যাভেন্স ম্যাজেস্টিক ফ্রি। এখানে সিমিলি এবং অ্যালিটারেশনের ব্যবহার দেখতে পাই। এখানে পিওর এবং নেকেড হ্যাভেন্স ব্যবহার করা হয়েছে সিমিলি হিসেবে, যা তার বিশুদ্ধতা এবং স্বাধীনতার অনুভূতি প্রকাশ করে। ম্যাজেস্টিক ফ্রি শব্দগুলি অ্যালিটারেশনেও রয়েছে, যা কবিতার মুড আরো শক্তিশালী করে। সো ডিডেস্ট দাও ট্রাভেল অন লাইফস কমন ওয়ে। এখানে মেটাফর ব্যবহার করা হয়েছে, যেখানে জীবনযাত্রাকে একটি যাত্রা হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি সাধারণ জীবনযাত্রার সাথে মিল্টনের উঁচু জীবনের আদর্শকেও একত্রিত করেছে। ইন চিয়ারফুল গডলিনেস অ্যান্ড ইয়ের দাই হার্ট। এখানে প্যারাডক্সের ব্যবহার দেখতে পাই, যেখানে মিল্টন যদিও ঈশ্বর বিশ্বাসে আনন্দিত ছিলেন, তবুও তার হৃদয়ে নিম্নতর কাজগুলো ছিল, যেমন দয়া ও সেবামূলক কর্ম।
এটি একটি আপেক্ষিক দ্বন্দ্ব সৃষ্টি করেছে। এরপরে আসে শেষ লাইন, যেখানে বলা রয়েছে দ্য ললিয়েস্ট ডিউটিস অন হারসেলফ ডিড লে। এখানে হাইপারবোল ব্যবহার করা হয়েছে। এটি একটি হাইপারবোল কারণ মিল্টনকে তার হৃদয়ে দ্য লোলিয়েস্ট ডিউটিস বহন করার জন্য অত্যাধিক প্রশংসা করা হয়েছে, যা তার অসীম কর্তব্যবোধ এবং আত্মত্যাগের প্রতীক। এই কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মিল্টনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি ইংল্যান্ডের বর্তমান অবস্থা এবং তার অবক্ষয়কে তুলে ধরেন। দাবি করেছেন যে ইংল্যান্ড আবার মিল্টনের মতো একজন মহান ব্যক্তিত্বের প্রয়োজন। ইংল্যান্ডের কবিতায় মানবাধিকার, নৈতিকতা, স্বাধীনতা এবং ক্ষমতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। থিম হিসেবে বলা যায় সামাজিক অবক্ষয়, মিল্টনের মহত্ব, আধ্যাত্মিকতা ইত্যাদি। টোন হচ্ছে এখানে মেলাঙ্কলিক বলতে পারো, হোপফুলও বলতে পারো। টোন মেলাঙ্কলিক এবং হোপফুল, এবং থিম এখানে প্যাট্রিয়টিজমও বলতে পারো, ঠিক আছে। আমাদের চ্যানেলে সাধারণত প্রত্যেকটা বর্ষের আলাদা আলাদা কোর্স রয়েছে। তুমি যদি সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী হয়ে থাকো, তবে সেকেন্ড ইয়ারের পরীক্ষার শেষে তৃতীয় বর্ষের নতুন একটা কোর্স শুরু হতে যাচ্ছে। সেখানে ভর্তি হওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাজেশনে থাকা সব প্রশ্নের উত্তর, যেখানে সহজভাবে দেয়া রয়েছে, সকল উত্তর সাথে রয়েছে বাংলা সামারি বা বাংলা ট্রান্সলেশন, বাংলা অনুবাদ সহ পিডিএফ গুলো কিনতে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারো। পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে।